নেককার মা দিতে হবে, ভালো নাম রাখতে হবে, দিন শেখাইতে হবে। সন্তানকে কি শেখাইতে হবে? দিন শেখাইতে হবে। এই জন্য সন্তান ভালো পাওয়ার 1 নাম্বার হক হলো সন্তানের জন্য সর্বপ্রথম ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। মুসলমান ভাইরা আমার, নেককার ছিলেন খাজা মঈনুদ্দিনের মা। খাজা মঈনুদ্দিনের মা খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা, আমি মা একটা রাতও ঘুমাই নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের সেজদায় পড়ে আমি মা সারা রাত কান্না করেছি। আমি মা তোমাকে গর্ভে লইয়া একটা রাতও ঘুমাই নাই, সারা রাত তাহাজ্জুদে কাটিয়ে দিয়েছি। আর আমাদের সমাজে মা বোনেরা সন্তানকে গর্ভে লইয়া টেলিভিশন দেখে, আর্জেন্টিনারে খেলা দেখে, কথা বলেন দেখে কিনা, বেপর্দা ভাবে ঘোরাফেরা করে, সন্তান গর্ভে রেখে গর্ব করে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। এরকম মা আমাদের সমাজে আছে না নাই? খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে কইরে, সন্তান আমি মা, তুমি দুনিয়াতে আসার পর 1 ফোঁটা দুধ তোমারে দেই নাই, ওযু ব্যতীত। কি ব্যতীত? ওযু ব্যতীত আমি মা একটা ফোঁটা দুধ তোমার মুখে দেই নাই। এই খাজা মঈনুদ্দিনের হক ইহুদি লক্ষ লক্ষ খ্রিস্টান কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। খাজা মঈনুদ্দিনের উস্তাদ উসমানে হারুনি একদিন মনে মনে চিন্তা করতেছেন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, কখন জানি দুনিয়ার জমিন থেকে চলে যাই। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এই ভারতবর্ষে কালিমার দাওয়াত দিবে কে? ফিকির করে মোহাব্বত করে কালিমার দাওয়াত দিবে কে? আবার খাজা উসমানে হারুনি ডান পাশে একজনকে লইয়া মুরাকাবা করলেন, বাম পাশে আরেকজনকে বসাইয়া মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখে ডান পাশের লোককে নিয়ে মুরাকাবা করলেন, বলে না না, এরে দিয়ে হবে না, দুনিয়াতে মাল কামাইবে, দরবারে গরু ছাগল নেবে। বাম পাশেরটা নিয়ে মুরাকাবা করলেন, বলে না, এর দ্বারাও সম্ভব না, দুনিয়াতে টাকা কামাইবে, দরবারে গরু ছাগল নেবে, ভণ্ডামি করবে, এর দ্বারাও কাজ হবে না। একদিন এশার নামাজের পর উসমানে হারুনি মুসল্লিদেরকে ডাকতে বলতেছেন, ও মুসল্লিরা আমার, আজ এশার নামাজ যারা আমার পিছনে পড়েছ, যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বা, তোমরা সবাই জান্নাতি। উসমান হারুনি ইন্টারভিউ নিচ্ছেন, বলে এই কথাটা যদি কাউকে বলো তাহলে তুমি জাহান্নামে যাবা। এশার নামাজ যারা পড়েছ, ফজর যারা পড়বা তারা জান্নাতি, কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না, এই কথা যে বলবে সে জাহান্নামে যাবে। উসমান হারুনি কথা বললেন, বলার পর সবাইকে বিদায় দিলেন, বলে যাও যাও বাসায় যাও। বাসায় গেলেন, বাবা তার ছেলের সঙ্গে ঘুমাইতেছেন, ঘুম ধরে না, ছেলে বাবার সঙ্গে শুয়ে থাকে, কিন্তু এই কথাটা কাউকে বলে না। খাজা উসমান হারুনি বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ উসমান হারুনের পিছনে পড়বে এই ব্যক্তি জান্নাতি। এই কথাটা কেউ কাউকে বলে না, ছেলে তার বাবাকে বলে না, বাবা তার ছেলেকে এই কথা বলে না। উসমান হারুনি এবার মসজিদে বসে রইলেন। উসমান হারুনি ফজরের নামাজের সময় হলো, পিছনের দিকে তাকাই না, এবার দাঁড়ায় বলে একামত দাও। একামত দিলেন, লম্বা সূরা দিয়ে নামাজটা শেষ করলেন। নামাজ ফিরে দেখেন, পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরে গেছে, রাস্তাঘাট মুসল্লিতে ভরে গেছে। উসমান হারুনি বলে, ও মুসল্লিরা রে, এশার নামাজ পড়লাম অল্প লোক সংখ্যা, এখন দেখি মসজিদ ভরে গেছে, রাস্তাঘাটও ভরে গেছে, আমার পিছনে যারা এশার নামাজ পড়েছ দাঁড়াও। একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি কাউকে বলেছ? বলে না, আমি কাউকে বলি নাই। বলে তুমি কাউকে বলেছ? বলে না, বলি নাই। এইভাবে একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন। সর্বশেষে একজনকে জিজ্ঞাসা করলেন, তিনি হলেন খাজা মঈনুদ্দিন। মঈনুদ্দিনকে জিজ্ঞাসা করলেন, হে মঈনুদ্দিন, তুমি কি কাউকে বলেছ? মঈনুদ্দিন বলে, উস্তাদ জি হ্যাঁ হ্যাঁ আমি বলেছি। খাজা উসমান হারুনি বলে, কি বলেছিলাম? যে ব্যক্তি অন্য কারো মাঝে এই কথাটা বলবে, এই কথা প্রকাশ করবে, সে জাহান্নামে যাবে।
খাজা মঈনুদ্দিন বলতেছে, উস্তাদ জি, আমার গোটা এলাকার লোকজন যদি জান্নাতে যায় আর আমি মঈনুদ্দিন যদি একা জাহান্নামে যাই, এতে আমার কোনো আফসোস নাই। যে পুরো এলাকার লোকজন যদি জান্নাতে যায়, আমি মঈনুদ্দিন একা যদি জাহান্নামে যাই, এতে আমার কোনো আফসোস নাই। কেমন নেককার মায়ের সন্তান! মা যেমন নেককার ছিলেন, সন্তানও তেমনি ভাবে নেককার। সম্মানিত উপস্থিতি, উসমান হারুনি একটা ইন্টারভিউ নিলেন। এবার উসমান হারুনি এবার খাজা মঈনুদ্দিনকে তার খেলাফতটা দিয়ে গেলেন যে, আমি দুনিয়া থেকে চলে গেলে এই ভারতবর্ষে মহব্বত করে দিনের ফিকির করে কালিমার দাওয়াত দিবে একমাত্র লোক খুঁজে পেলাম আমার মুরিদদের মধ্যে খাজা মঈনুদ্দিনকে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।